হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মৌ বিয়ের সাজে সাজবে দুলা ঘরে তুলবে বউ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরাফাতুল হাসান। ওয়েলকাম টু টুডেজ ব্লগ। আজকের ব্লগটা স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকের ব্লগটা হচ্ছে বিয়ের ব্লগ। আমি এর আগে কখনো বিয়ের ব্লগ বানাই নাই, আজকে প্রথম বিয়ের ব্লগ বানাচ্ছি। কিন্তু বিয়ের ব্লগ, বিয়ে আসলে কার? বিয়েটা হচ্ছে যে আমার ছোট মামার। বিয়ে যার হবে হোক, বিয়ে মানে আনন্দ, ফুর্তি, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, বিনোদন আর বিনোদন। বিয়ের অনুষ্ঠানটা আমার নানু বাড়িতে সিম্পলের মধ্যে গর্জিয়াস করে করার চেষ্টা করা হয়েছে। মানে সময় কম থাকার কারণে হালকার উপর ঝাপসা করে করার চেষ্টা করা আর কি। নানু বাড়ির উঠানে স্টেজ, প্যান্ডেল, ডেকোরেশনের কাজ করায় অনেক বেশি ঝাঁকঝমকপূর্ণ কৌতূহলী একটি পরিবেশ তৈরি হয়েছিল। বিয়ে বাড়ি মানে রিলেটিভস, কাজিনদের হট্টগোলে পুরো বাড়ি সয়লাভ। সবাই আনন্দে গভীরভাবে মেতে উঠছিল। বাদ যায়নি তানিশাও। নতুন জাঁকজমকপূর্ণ স্টেজ পেয়ে মামাতো বোন তানিশা ঢং করতে শুরু করলো। ওরে বাবা, কার ঢং কে দেখে, আবার দাঁত কেলিয়া হাসেও। বিয়ের অনুষ্ঠানটা 3 দিন যাবৎ হয়েছিল। প্রথম দিন অর্থাৎ গায়ে হলুদের দিন সবাইকে ডাল আর বিরিয়ানি দিয়ে চালানো হলো। রাতের খাবার দাবার চালানোর দায়িত্ব পড়ল আমার, নাবিল আর রাকিবের উপর। বলতে লাগলাম, ডাল দে, হানি দে, ভাত দে, নুন দে, ট্যাবলেট, ক্যাপসুল, নাফা নাফা এক্সট্রা সবাইকে খাওয়ানোর দায়িত্ব এসে পড়লো আমাদের উপর। এই সুযোগে একটা কাজ করাই যায়, পিচ্ছি পাচ্ছিগুলোর বিরিয়ানি থেকে মাংস 2 টুকরা মেরে দিলে মন্দ হয় না। বাট অ্যালার্ট, কর্তৃপক্ষের কাছে ধরা পড়লে আর চাকরি থাকবে না। ঝোপ বুঝে কোপ মারতে হবে। অতি চালাকি করতে গিয়ে খাল কেটে কুমির যাতে না আনেন। বর্তমান জেনারেশনের ফলাফাইন কিন্তু ভয়ঙ্কর। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আর আপনাদেরকে ফ্রিতে কিছু অ্যাডভাইস দিয়ে দিলাম। যদিও ওই ছেলে মায়ের কাছে ধরা পড়ে যান, কিংবা ওই স্বামীর বইয়ের কাছে ধরা পড়ে যান, বা ওই বইয়ের স্বামীর কাছে ধরা পড়ে যান, তাহলে কিন্তু সরি বলতে ভুল করবেন না। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা কত বড় অপরাধ! এটা একটা অপরাধ। রাতের খাবার দাবার শেষ করে এবার গায়ে হলুদের মূল পর্ব। এই পর্বে দুলা, মানে চট্টগ্রামের ভাষায় বরকে দুলা বলে, দুলা এবার স্টেজে উঠছে। সবাই সরে যাও, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে থাকলে দাঁড়িয়ে যান। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। দুলাকে, মানে আমার মামাকে অনেক বেশি সুন্দর লাগছিল আজকে। মামা নানা নানুকে পা ধরে সালাম করে নিল। পৃথিবীতে সবচেয়ে আপনজন হলো বাবা মা। বাবা মা হলো এক বটবৃক্ষ। তারা তাদের গায়ের ঘাম ছড়িয়ে নিজের সন্তানকে আগলে রাখে। যারা অনেক কষ্ট করে তার সন্তানকে তিলে তিলে মানুষ করে, তারা চান যে তার সন্তান পৃথিবীতে একজন শ্রেষ্ঠ মানুষ হোক। তারপর তারা কেক কেটে নিল। এরপর স্টেজে এক ফ্রেমে বন্দি হতে যাচ্ছি আমরা পুরো ফ্যামিলি। আব্বা আম্মু, আমি, ছোট ভাই, বোন একসাথে। সময়ের ব্যস্ততার কারণে একসাথে ছবি তোলার সুযোগ হয়ে ওঠে না। আজকে সুযোগ পাওয়াতে আমার অনেক বেশি আনন্দ লাগছিল। এদিকে ভিডিওগ্রাফার আধা ঘন্টা দাঁড় করিয়ে রাখতে রাখতে পা ব্যথা করা শুরু হয়ে গেল। এরপর স্টেজ আসছে আমি সিঙ্গেল পারসন, আজীবনের সিঙ্গেল। আসসালামু আলাইকুম। এ সুযোগে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি সিঙ্গেল কমিটির সভাপতি। সিঙ্গেল ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। এবার শালা দুলাভাইয়ের পর্ব। যেহেতু আমার আব্বু আঙ্কেলদের আদরের ছোট শালার বিয়ে, তারা তো একটু আনন্দ ফুর্তি করতেই হবে। তারা আবার আমার ভদ্র সমাজের ভদ্র ছেলে। কি সুন্দর করে দাঁড়িয়েছে দেখুন তো, কেমন মানিয়েছে। ওরে বাবা, কি ফ্যান্টাস্টিং লাগছে। মাশাল্লাহ, জামাইগুলোকে এক ফ্রেমে অনেক বেশি মানিয়েছে, অনেক বেশি সুন্দর লাগছে। এ দুটো হচ্ছে আমার খালাতো বোন নিসা এবং পারা। বোকা চন্দ্রবিন্দুর মতো যে দাঁড়িয়ে আছে তার নাম নিসা, যাকে আমি দুষ্টুমি করে নিস্টাল ক্রিস্টাল ডিস্টাল বলে ডাকি, মাঝে মধ্যে নিষ্ঠুরও বলে ডাকি। আর ফারাকে চেঁচিয়ে কথা বলার জন্য কেসকেসি বলে ডেকে থাকি। স্টেজের বাম পাশে জলপাই রঙের পাঞ্জাবি পরা যে এখন কেক খাচ্ছে তার নাম হচ্ছে নহাত, যাকে সবাই নয়হাত বলে ডাকে। আর বলে, ওলো নয়াত, তুই হত্যে দশাত বিজি। আর বাকি দুজন নাফি এবং মাহি। এগুলো হচ্ছে আমার ব্রিটিশ খালাতো ভাই। এরপর মামার ফ্রেন্ড সার্কেল, রোবেল আঙ্কেল, সোহেল আঙ্কেল সহ আরও অন্যান্যরা মামার সাথে ছবি তুলে নিল। এদিক দিয়ে আমার নানা ভাই কেক খাইতে গিয়ে কেকের ক্রিমকে মেকআপ মনে করে মুখে মুখে মাখতে শুরু করলো। মুরব্বি মুরব্বি
এবার আমি ছোট ভাই রাকিব, খালাতো ভাই সাইমের কেক খাওয়ার পালা। আমি তো একদম চুপচাপ শান্তশিষ্ট লেজ বিশিষ্টভাবে বসে আছি, যেন আমার একটা ছবিও বাঁকাতেরা না হয়। মানে আই এম রেডি ফর ক্লিক। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। কেক খেয়ে ফেলতেছি আমি বড় সড়ো। আজকের ছবিতে যদি আমাকে বোকা চন্দ্রবিন্দুর মতো লাগে, সালা তোর একদিন কি আমার যা কদিন লাগে। খবর করে ছাড়বো। ঠিকঠাক মতো ভিডিও করলে করবি, না হয় খবর করে ছাড়বো। আমার সবচেয়ে বেশি আদরের একদম কলিজার টুকরো খালাতো ভাই মোন্তাহাব আর তোয়াব মামাকে কেক খাওয়াচ্ছে। তোয়াব ঘুমে কাত হয়ে চিত হয়ে পড়ে গেলেও মোন্তাহাব খুব খুশি যে তার চাঁদ মামার বিয়ে। ও কেক খাচ্ছে, দৌড়াচ্ছে, আনন্দ করতেছে, মাস্তি করতেছে, মানে চিল। ওর লাইফটা পুরাই চিল। ওকে আমার এত ভালো লাগে যে কখনো ভাষায় বোঝানো যাবে না। আপনি দেখলেও ওকে কোলে নিতে ইচ্ছে করবে। এদিক দিয়ে মামাতো ভাই নাবিল, যাকে আমরা হাগু আলী বলে ডাকি, কেন ডাকি সেটা অন্য কোনো দিন না হয়ে বলবো। হাগু আলীর নাকি একা একা লাগছে, তাই আমিও তার সাথে স্টেজে উঠে দ্বিতীয়বারের মতো কেক খাওয়ার সুযোগ হলো। হাগু আলী, তোমাকে ধন্যবাদ। এখন আমার নানু মামার হাতে মেহেদির ফোঁটা দিয়ে আজকের মেহেদি রজনী শুরু করলো। আপনাদের নাচ দেখাবে আমার খালাতো বোন নিসা এবং পারা। রাগ করো না মনের মানুষ, মাফ কইরা দাও আমারে, মনেরও মন্দির থেকে ভালোবাসি তোমারে। রাগ করো না মনের মানুষ, মাফ কইরা দাও আমারে, মনেরও মন্দির থেকে ভালোবাসি তোমারে। আমার খালাতো বোনদের এমন নাচের কাছে দুষ্টু কুকিলের মিমি চক্রবর্তীও ফেল। ছোট্ট মামার বিবাহ মুবারক মারহাবা, ছোট্ট মামির বিবাহ মুবারক মারহাবা, সমগ্র সুখে যুগল জীবন হোক বরকত, সুন্নতে রাসূল শাদী মুবারক হোক, বরকতে ভরপুর সারাটি জীবন হোক, সুন্নতে রাসূল শাদী মুবারক হোক, বরকতে ভরপুর সারাটি জীবন হোক। ও ও আজ দুয়ারে রঙিন সময় নাচছে দারুণ করা, আজ হৃদয় আকাশে দিল প্রেমের পায়রা ধরা। গায়ে হলুদের পরের দিন দুলাইকে অর্থাৎ আমার মামাকে তার দুলাভাইরা আর খুব যত্ন সহকারে গোসল করাচ্ছে, হলুদ পেটে গরম পানি দিয়ে গোসল করাচ্ছে। আর অন্যদিকে আমার খালাতো ভাই সাইম মেকআপ, লিপস্টিক, আলকাত্রা, স্নো পাউডার, ফাউন্ডেশন স্প্রে ইত্যাদি লাগিয়ে পুরো সাইম থেকে সাইমা হয়ে গেল। এ দেখে আই এম তো পুরাই অবাক। আমার খালাতো ভাইয়ের লিপস্টিক লাগানো, বাঁকানো, মোচড়ানো ঠোঁটের কাছে যে কোনো মেয়ে নিশ্চিত ফেল। ওর মতো মোচড়ানো, বাঁকা করা, বিভিন্ন পোজ দেওয়া, এত কিছু আসলে মেয়েরা পারে না। ছি ছি ছি, কি জঘন্যতম কাজ রে বাবা, কি জঘন্যতম কাজ। এবার দুলাকে তার দুলাভাইরা, দ্যাট মিন্স আমার আব্বু আঙ্কেলরা মিলে শেরওয়ানি, পাগড়ি, পায়জামা পরিয়ে দিচ্ছিল। এতে অনেক চমৎকার লাগছিল। একজন মানুষের কাছে এই সময়টা অত্যন্ত উপভোগ্য এবং স্মরণীয় দিন। একাকিত্বের অবসান ঘটিয়ে একজন মানুষ দাম্পত্য জীবনে পদার্পণ করে, তাই তাদের দাম্পত্য জীবন যেন সুন্দর এবং সুখের হয়, তাই সবাই মামা মামির জন্য দোয়া করবেন, এই আশাটুকু আপনাদের কাছে ব্যক্ত করলাম আজকের এই ব্লগে। আমরা সবাই কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি খুব এক্সাইটেড, সবাই এক্সাইটেড, অনেক হাসি খুশি। কারণ হচ্ছে আজকে অনেক বেশি খাওয়া দাওয়া হবে, অনেক বেশি ঘোরাফেরা হবে, অনেক বেশি মাস্তি হবে, অনেক বেশি আনন্দ ঘন মুহূর্ত কাটাতে যাচ্ছি আমরা। কিছুক্ষণের মধ্যে বরযাত্রী কনে বাড়ি গিয়ে পৌঁছাবে। যাত্রাপথে এত চমৎকার একটি পিচঢালা কালো রাস্তা পড়েছে, প্রকৃতিতে ঘেরা। এ রাস্তায় আরোহণকালে অনেক আরোহী এ রাস্তার প্রেমে পড়ে গাড়ি থামিয়ে ছবি তোলে, প্রকৃতির সাথে আলিঙ্গন করে, তাদের ইচ্ছে করে প্রকৃতির সাথে মিশে যেতে। সত্যিকার অর্থে অনুষ্ঠান এবং যাত্রাটা অনেক বেশি উপভোগ্য এবং চমৎকার ছিল।
يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله আমি কবুল করলাম اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين থ্যাঙ্কস ফর ওয়াচিং ব্লগ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগ এইখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।